বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নিয়ে এই যুগ তথ্য প্রযুক্তির, এই সময় প্রযুক্তি নির্ভর শিক্ষার। স্মার্টফোন এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, অনেকাংশে শিক্ষার সরঞ্জাম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে অনলাইন ক্লাস, ভার্চুয়াল অ্যাসাইনমেন্ট, ডিজিটাল লাইব্রেরি কিংবা গুগল ক্লাসরুম এসব ব্যবস্থার সঙ্গে পরিচিত হয়েছে প্রায় সব শিক্ষার্থী। এমন অনেক বিদ্যালয়ও আছে যেখানে প্রযুক্তির ব্যবহার শেখানো হয় পাঠ্যক্রমের অংশ হিসেবে। সেখানে মোবাইল একেবারে নিষিদ্ধ ঘোষণা করে ফেললে শিক্ষার্থীরা অনেক বাস্তব উপকার থেকে বঞ্চিত হতে পারে। অনেক সময় শিক্ষার্থীদের দ্রুত তথ্য খোঁজার প্রয়োজন পড়ে। শিক্ষক অনুপস্থিত থাকলে গাইডলাইন বুঝতে সহপাঠীর সঙ্গে যোগাযোগ করতে হয় বা ক্লাসের নোট সংগ্রহ করতে হয়। এসব ক্ষেত্রেও মোবাইল সহায়ক ভূমিকা পালন করে। তবেই সহায়ক ব্যবহার আর আসক্তিমূলক ব্যবহারের মধ্যে পার্থক্যটা যতদিন স্পষ্ট না করা যায়, ততদিনই ডিভাইস শিক্ষার অংশ হয়ে উঠবে না, বরং শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই একমাত্র নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং দরকার সুস্পষ্ট, বাস্তবমুখী ও প্রাসঙ্গিক নীতিমালা। এই নীতিমালার আওতায় স্কুল পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে একটি লিখিত বিধিনিষেধ থাকা অত্যন্ত প্রয়োজন। নীতিমালায় স্পষ্ট করে বলা উচিত কোন শ্রেণীর শিক্ষার্থী কখন এবং কী উদ্দেশ্যে ফোন ব্যবহার করতে পারবে এবং কোথায় জমা রাখবে। শিক্ষক বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকতে হবে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখতে হবে, তবে সেই শাস্তি যেন হয় সংশোধনমূলক ও শিক্ষামূলক, কোনোভাবেই যেন অপমান বা হেনস্থার পর্যায়ে না পৌঁছে। শিক্ষার্থীদের যদি কখনো প্রকৃত প্রয়োজন হয়, তাহলে বিদ্যালয়ের নির্ধারিত সময় বা নির্ধারিত স্থানে নিয়ন্ত্রিত পরিবেশে মোবাইল ব্যবহারের সুযোগ রাখা যেতে পারে। এইভাবে প্রযুক্তিকে পুরোপুরি দূরে না ফেলে বরং নিয়ন্ত্রিত সহাবস্থানের একটি কাঠামো তৈরি করা সম্ভব। এই জায়গায় অভিভাবকদের সচেতনতা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বুঝতে হবে, সন্তান বিদ্যালয়ে যায় পড়তে, সারাদিন মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার জন্য নয়। সন্তান মোবাইল স্কুলে নিয়ে যাচ্ছে কিনা তা নিয়মিত খোঁজ রাখা, মোবাইল ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ করা অভিভাবকদের দায়িত্ব। তাই মোবাইলকে সম্পূর্ণ নিষিদ্ধ না করে বরং যুক্তি, নিয়ম, দায়িত্ব ও সচেতনতা দিয়ে নিয়ন্ত্রণ করলেই সম্ভব হবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা করা। প্রযুক্তি তখন হবে শিক্ষার বন্ধু, বাধা নয়। শিক্ষাকে মোবাইলের শত্রু নয়, সহযাত্রী করে তুলতে হবে। তবে সেই সহযাত্রা যেন শৃঙ্খলার পথে হয়, এটি হোক আমাদের লক্ষ্য। ধন্যবাদ।